তাদের কথা বলবার জন্য। হ্যাঁ মৌসুমী বলো। রিগার্ডিং এই যে সিনার্জি যে কমিটিটা ফর্মড হয়েছে, আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্টের সাথে উই হ্যাভ ওয়ার্কড অন ইওডিবি অ্যান্ড আমরা ইন্ডাস্ট্রি থেকে ফিডব্যাক নিয়েছিলাম ভেরিয়াস অ্যাক্টসের উপরে, বয়লার্স অ্যাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন পারমিটস অ্যান্ড সমস্ত ইন্ডাস্ট্রি থেকে ফিডব্যাক নিয়ে যে কার কার কি ইস্যুস আছে, উই হ্যাড গিভেন ইট টু প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্ট। আর প্লাস ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তো আমরা একটা পেপার করে দিয়েছি অ্যান্ড উই উইল স্টার্ট ওয়ার্ক অন দ্যাট, যেটা আপনি রিলিজ করেছিলেন আমাদের বেঙ্গল সামিটের মিটিংয়ের সময়। সিআইআই আপনাদের কাগজটা আমাকে দিয়েছিলেন আমার মঞ্চে, এবং সেটা নিয়ে আমরা স্টাডি করছি। সিআইআই যে কাগজটা প্রেজেন্ট করেছিল, এরপরেও যদি কিছু বলার থাকে আপনি নিশ্চয়ই বলতে পারেন। Thank you so much, Madam. So we have already submitted a detailed vision report for the state. We would like to work very closely with the state government. Please use your mic properly. Yeah. So we have already submitted a detailed vision report, Madam, during BGPS. CII, the entire CII, not only the region, but also the central office departments will work very closely with the state government to take it forward. We have already given detailed submissions, and we would be happy to jointly work with the government in terms of proceeding with that. Thank you. Indian Chamber. Madam, first of all, I would like to congratulate you, because it's not even a month, exactly 26 days after BGBS. So much of achievements, I don't think it's not something which we have heard from any of the state. Secondly, the initiative which you have started of Synergy is very, very unique, because most of the states have single window, but actually when you enter, you find some more windows behind it. And this is a very clear thing where Chief Secretary will chair a meeting. There is a portal. Every company can view where they stand. And I think what you today spoke, I must say you spoke like a CEO of the state, very focused, very targeted with the timelines. I think this really gives a lot of comfort. And these are all signs of not only good governance, but great governance. On behalf of ICC, I would like to only say that in the portal, of course, it is a process. We'll be part of it. পোর্টালটা আজকে ওপেন করে আপনাদের জানিয়ে দেবো এই মিটিংটার পরে। And if the companies who apply can also get an email, what action they need to take. Because sometimes companies have to then go to the DM's office or the DICs and find out what action they... So that kind of... ডিএমদের আমরা বলে দেবো, ডিআইসি টিআইসি আর হবে না, স্টেট ডিএমরা নিজেরা চেয়ার করে এটা ক্লিয়ার করবে। Thank you, madam. আমি হর্ষকে বলবো। নমস্কার দিদি, এই যে হর্ষ তো হোলির আগেই হোলি মুবারক হয়ে গেল। দিদি আমি এটা বলবো যে এই যে কনফিডেন্স বিল্ডিং আপনি আজকে করেছেন, এবং এই যে সিনার্জি কমিটির যে ফর্মাল ইনঅগারেশন হলো, এটা ইন্ডাস্ট্রিকে অনেক উৎসাহিত করবে। এবং আমার মনে হয় যদি এই স্পিডে আমরা কাজ করি, আমাদের ডেভেলপমেন্ট অনেক গতি ধরবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হয় দিদি, যে ইকোনমিটা কোনো সময় উপরে যায়, কোনো সময় নিচে যায়, এবং আমরা যদি একটু স্লো হয়ে যাই তবে আমরা অনেক সময় মিস করে ফেলি, কারণ লোকের তো ইকোনমির সঙ্গে ওদের একটু আর্থিক অবস্থাটা পাল্টায়। তো আমি চাই যে এটা খুব দ্রুতভাবে কাজ হোক, তাতে আমরা সবাই ডেভেলপমেন্ট করতে পারি, লোকের চাকরি হবে, আর স্টেটের ও এক্সচেকারে বেশি ইনকাম হবে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। রুদ্র। থ্যাংক ইউ দিদি। আজকে শুধু আসতে পারেনি কারণ চেয়ারম্যান কো চেয়ারম্যানদের ডেকেছি। সঞ্জীব তার একটা হেলথ ইস্যুতে বাইরে আছে, আমাকে বলে গেছে। হ্যাঁ
থ্যাংক ইউ দিদি, আজকের মিটিং খুবই ফোকাসড এবং আমরা কো-চেয়ারে আমাদের যে আমি যেমন ট্যুরিজম সাবসেকশনে হয়ে আছি, যদি কোনো ডিলেজ হয় আমিও সেটা আপডেট করব। এই যে আজকে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সো দ্যাট ইট অ্যাকচুয়ালি গেটস কমপ্লিটেড আর স্টার্টস ওয়ার্কিং, এই যে প্রজেক্টটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট in any business, so that once a business person wants to invest ওর ইনভেস্টমেন্টটা যত জলদি ইনভেস্ট হয়ে যায় এবং কাজ শুরু হয়ে যায়। তো ট্যুরিজমে যেখানেই আছে ওয়েস্ট বেঙ্গলে, যেরকম আপনি বললেন দীঘায়, তার সঙ্গে ট্যুরিজমের একটা ডেভেলপমেন্ট হবে। যেখানে যেখানে নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে, যে রাস্তা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তার সঙ্গে সঙ্গে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হবে। যেখানে যেখানে ইনভেস্টমেন্টস আছে সেখানে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, ইনভেস্টমেন্টস এবং কিভাবে হচ্ছে সেটা উই উইল ট্র্যাক। আর আমরাও এটা নেক্সট বিজিবিএস এ আপডেট করবো তাতে কি রকম কাজ হয়েছে। অ্যাকচুয়াল জগন্নাথ ধামটা হিটকো করছে। থ্যাংক ইউ। মেহুল মোহাঙ্কা। নমস্কার দিদি। দিদি, আপনি যেরকম বললেন কি বিজিবিএস এ অনেক এমওইউ সাইন হয়েছে, আর আজকে আমরা দেখছি কত অ্যাকশন হয়েছে যা এমওইউ গুলো সাইন হয়েছে। আর এই সিনার্জি কমিটি দিদি আই থিঙ্ক ইজ গোইং টু বি ভেরি ভেরি বেনিফিশিয়াল, আজকেই নয় কিন্তু আগামীকালে। আমাদের রাজ্যতে অনেক লোকেরা বলে যে কি কিছু হয় না, কিন্তু ওদের আজকে এখানে হওয়া উচিত দেখার জন্য কি আমরা কত তাড়াতাড়ি কাজ করি। সো আই হোপ দিদি আগে গিয়ে আমাদের এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো এমনি আকাশ থেকে পড়লো? এত ইনফ্রাস্ট্রাকচার আগে ছিল? কিচ্ছু ছিল না। এখন বেঙ্গল ইজ নাম্বার 1 ইন ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট। অ্যাবসলিউটলি দিদি। আর আমাদের এবারও নতুন একটা সেক্টর রেপ্রেজেন্ট হয়েছে, ডিফেন্স। তো আগামীকাল গিয়ে আমরা ওটাও দেখবো কি কিরকম ওটা এগোয়। থ্যাংক ইউ দিদি। বুধিয়া, মিস্টার সঞ্জয় বুধিয়া। ম্যাডাম গুড ইভিনিং। আজকে এই মিটিংয়ে যে কনফিডেন্স আর কমফর্ট লেভেল ইন্ডাস্ট্রি পাবে ওটা বলা যায় না। আপনি যেরকম বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এখন যে বিজিবিএস হলো ওখানে ওয়েটিং লিস্ট ছিল, ওখানে মানে লোক এত এসেছিল, দ্যাট শোজ দ্য ইন্টারেস্ট ইন বেঙ্গল। আর কালকে একটা এক্সিবিশন ছিল ওখানে, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের 2 দিন আগে ছিল একটা ফাউন্ডেন এক্সিবিশন। ওরা বললো যে এই জায়গাটা আমার কাছে শর্ট পড়ছে। তো দ্যাট ইজ দ্য রেসপন্স উই আর গেটিং। আর আমার যে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি হয়েছে কনভেনশন সেন্টার আর এই মিটিং সেন্টার, এই মতলব ট্রিমেন্ডাস রেসপন্স ওটা আছে। আর ম্যাডাম যে গ্লোবালি একটা আমার একটা সুযোগ আছে বাঙালির জন্য, আপনি এক্সপোর্টের কথা বললো, এক্সপোর্ট পার্কে যে এরকম হয় তো আমেরিকা ডিউটি লাগাচ্ছে মেক্সিকো, চাইনা, কানাডা উপর। আর আমার খুবই সুযোগ আছে যে এটা হতে পারে যে ইন্ডিয়ার জন্য এটা ভালো হবে। আপনি যে এক্সপোর্ট পলিসি আর লজিস্টিক পলিসি অ্যানাউন্স করেছে, ওরা নিয়ে আমার বাঙালির জন্য খুব সুযোগ আছে যে আমি ওই এক্সপোর্ট ক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রি আর ইনভেস্টমেন্ট পেতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রূপক বড়ুয়া। নমস্কার দিদি। আজকের এই মিটিংটাতে আমরা সত্যি ভীষণ কনফিডেন্ট ফিল করছি যে যেভাবে আপনি প্রোঅ্যাক্টিভনেস দেখিয়েছেন, এবং আমরা এটা অবশ্য কিছুদিন আগেই দেখেছি আপনি 2 উইকসের বিজিবিএস এর মধ্যেই একটা অত বড় হাসপাতালের আপনি স্টোন লিঙ্ক ফাউন্ডেশনে নিজে আপনি যেভাবে ইনিশিয়েট নিয়ে করলেন, এটা একটা সত্যি একটা অভূতপূর্ণ ব্যাপার। এবং আমরা লাস্ট কিছু বিজিবিএস এ আমরা দেখছি যে হেলথ কেয়ারে পার্টিকুলারলি এখানে তো আমাদের একটা ইনভেস্টমেন্টের প্রচুর প্রয়োজন ছিল, পার্টিকুলারলি ইন প্রাইভেট সেক্টর। সেটা কিন্তু প্রচন্ডভাবে একটা এনকারেজমেন্ট আমরা দেখছি। এবার লাস্ট আমরা বিজিবিএস হওয়ার পরের দিনও আমরা আরো কয়েকটা আমরা আবার অফার এসছে আমাদের কাছে যে আমরাও এখানে নাম লাগাতে চাই। এবং আমরা আপনাকে বলেছিলাম তখন 9,600, এখন আমরা দেখতে পাচ্ছি এটা অলমোস্ট 10,500, 11,000 এর মতন ক্রস করেছে। তো একটা কন্টিনিউয়াস একটা, এবং আজকের যে আমরা যে আপনি যেভাবে আমাদের অ্যাসুরেন্স দিলেন, আমার মনে হয় আমরা অনেক আরো ভালো রকম ভাবে আমরা বেঙ্গলকে ইনভেস্টমেন্ট আনতে পারবো। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আমি পেছনে 2-3 জনকে দেখতে পাচ্ছি, আপনারা কি বলবেন? ম্যাডাম আমি সিআইআই থেকে, তো মিস্টার গুরুবিল্লা অলরেডি ব্রিফ করেছেন ব্যাপারে। আচ্ছা আচ্ছা, আমাদের অফিসারদের কারো কিছু বলার আছে? এনি সাজেশন? কি বলবে রাজীব, বলো। Madam, my request is that
all the great work which state is doing, we should let the people know outside the state also. Maybe a campaign, people to know, because no other state is doing these kind of things. So it is our duty. I think industry will also participate. As a chamber, we can also amplify, but we should let the people know outside and also. আপনারাও তো আপনাদের সোশ্যাল নেটওয়ার্কে আপনারাও Absolutely, করতে we পারেন, will do, আপনাদের madam. নিজেদের Yes. হ্যান্ডেল থেকেও করতে পারেন। Absolutely. শুধু গভর্নমেন্ট একা করলে হয় না, এটা সবাইকে একসাথে করতে হয়। Absolutely. তবে কি বলছিলে? না দিদি, অনেকগুলো সেক্টরের মধ্যে এখন প্লাস্টিক সেক্টর, যেটা এখন আইপিএফ চলছে, ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন, আমাদের মিলন মেলায়, মানে বিশ্ববঙ্গ মেলায় যেটা হচ্ছে, এত লোক এসছে ইন্টারন্যাশনালি। এখন আগে কলকাতায় কখনো ইন্টারন্যাশনাল ফেয়ার হতো না, দিল্লিতে হতো। ফার্স্ট টাইম হচ্ছে যে সব ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট তারা এসে প্লাস্টিক ফেয়ার করছে, এবং এখন ওয়ান অফ দ্য গ্রোয়িং স্টেট ইস্ট বেঙ্গল। কালকে আমি নিজে গেছিলাম ওখানে কয়েকটা মেশিন দেখতে, গ্রোয়িং স্টেট, এবং ওদের কাছে এখন জায়গার অভাব হয়ে গেছে যে এত লোক আসতে চাইছে এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য। বড় শিল্প প্রাঙ্গণ তৈরি হয়েছে, সব থেকে শিল্প কনভেনশন সেন্টার এখানে হয়েছে, দীঘায় হয়েছে, এক্সিবিশন সেন্টার এবং হয়েছে। ওরা এখন আরো অনেকগুলো বাইরের বিদেশে তারা কলকাতার মধ্যে এক্সিবিশন সেন্টারে নিজেদের, কারণ এখানে মার্কেটটা আমি দিনকে জানি দিন এখানে প্রচন্ড বেড়ে প্রত্যেকে গেছে। চাইছে এখানে এক্সিবিশন করার জন্য, কারণ এত বড় জায়গা আর কোথাও নেই। আর এখানে মার্কেটটাও খুব বড়, মার্কেটটাও বড়, হ্যাঁ, বিরাট market। পপুলেশন ইজ ভেরি হাই, এবং আমাদের স্কিল ওয়ার্কারও অনেক বেশি। প্রচুর হয়ে গেছে। আর কেউ কিছু বলবে? অমিতদা কিছু বলবেন? আপনি যে শুরুতে বলেছিলেন যে একটা নতুন ভাইব্রেশন আসছে পশ্চিমবঙ্গ সম্বন্ধে, এক্সাইটমেন্ট, ঠিক বিজিবিএস এর পরের দিনই এখানে ফাউন্ড্রির এক্সিবিশন হয়। ওই এক্সিবিশনের বিশাল, সেখানে একজন এলেন পুনে থেকে, খুব ওয়েল নোন। তিনি বললেন, হ্যাঁ আমি একটু অন্যভাবে চিন্তা করতাম আগে, আজকে এখানে এসে ফাউন্ড্রি পার্ক আছে ওয়েস্ট বেঙ্গলে, প্রায় এই দেখে আমি আজ বলতে বাধ্য হচ্ছি ফিউচার ইজ বেঙ্গল ইন ফাউন্ড্রি। দ্বিতীয়ত, বম্বে থেকে একজন লিখতেন আমাদের একটু কিন্তু করে, তার একটা লেখা পড়লাম, খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি বললেন, আমি আমার মেমোরি অ্যাবাউট বেঙ্গল একটা লিখেছি, তার শেষে লিখলেন, বিজিবিএস এর পরে আমার মনে হচ্ছে রেনেসাঁ অফ বেঙ্গল ইন ইন্ডাস্ট্রি ইজ হ্যাপনিং। এই দুটো কমেন্টস শুধু আমি টেবিলে রাখতে চাই। এগ্রিকালচারেও আমরা অনেক এগিয়ে, একদম। এমনকি মৎস্য উৎপাদন আর একটু ভালো করে ইনিশিয়েটিভ নিলে আমাদের বাইরে থেকে আর মাছ কিনতে হবে না। ডিম অনেকটা করে দিয়েছে বিবেক, অনেকটা ডিম হয়ে গেছে। আপনি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, ফুড প্রসেসিং। সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ভেজিটেবলস, লার্জেস্ট প্রডিউসার অফ ফ্রুটস। সেইখানে যদি আমরা কনসেন্ট্রেট করি কৃষকের সঙ্গে সাধারণ মানুষের এটাই তো সঙ্গে, বললাম, ফার্মিংটাকে আরো বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে, প্রসেসিংটা। হর্টিকালচার, এগ্রিকালচারকে আরো বেশি ইনিশিয়েটিভ নিতে হবে। একটা ছোট্ট পয়েন্ট, ওই টয়েজ এখন দেখা যাচ্ছে, হ্যাঁ, বাচ্চাদের খেলনা। একটা রিসেন্ট আজকে স্টাডি এসছে যে ভারতবর্ষ না, আমরা তো একটা টয় পার্ক করতে পারি বাচ্চাদের জন্য। হ্যাঁ, হলদিয়াতে হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ টয়েস। ওরা বলছে ইন্ডিয়া উইল বি দ্য লিডার ইন দ্য ফিউচার। কারণ তুমি খড়গপুরে কেন করে দিচ্ছ না? বিদ্যাসাগর পার্কে যদি জমি থাকে, টয় পার্কটা ওখানে হলে ভালো হবে। তার কারণ হচ্ছে হলদিয়াটা তো একটা সাইডে হয়ে যাচ্ছে, ওখানে তো তাজপুর পোর্ট হচ্ছে, কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এইখানটায় তুমি করে দাও, তাহলে এখান থেকে ওরা কমিউনিকেশনটা করতে পারবে চারিদিকে তাড়াতাড়ি। খেলনার কিন্তু মার্কেটটা আজকে খুব বড় মার্কেট, আর ফার্টিলাইজার কারখানা, এটার খুব প্রয়োজন আছে। দরকার হলে সাইকেল কারখানা, গ্রিন কার, এইসবগুলো। আর এটা দিদি, আমাদের রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে নেচার পার্কের কাছে, যেটা কেএমডিএ তৈরি করেছিল। ওটা যদি এমএসএমই নিয়ে ওটাকে ইমিডিয়েটলি টয় রেডিমেড একদম রেডি করা রয়েছে সবটা। কোথায়? এটা হচ্ছে নেচার পার্ক আছে তারাতলা দিয়ে একটুখানি, ওখানে রেডিমেড। তারাতলায়? হ্যাঁ, রেডিমেড। ওটা এদের জন্য করা কথা না, ছিল না? সেটা তো আলাদা, সেটা মহেশতলা মেটিয়াপুর। এটা একটা রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে, রেডিমেড তৈরি করা। তারাতলা কোন জায়গাটা বলতো? এটা হচ্ছে আমাদের যে গার্ডেন রিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, তার ঠিক অপোজিটে। দেখে নাও তো জায়গাটা।
বিরাট বিরাট জায়গা। কি নষ্ট হয়ে গেছে? না মানে পড়ে আছে। পড়ে আছে তাই বল, নষ্ট হয়ে গেছে কেন বলছিস? দেখে নাও ভিজিট করে, পুলিশ থেকে একটা রিপোর্ট আনিয়ে নাও। ওটা এবং কেএমডি ভিডিও, কেএমডি তুই একটা কাজ কর, তুই একবার ভিজিট করে, আমি জানি তো, আমি তো তুই আর অরূপ ভিজিট করে ভিডিও করে আমাকে পাঠা জায়গাটা পুরো, দেখে নিচ্ছি আমি। তাহলে আজকে এখানে শেষ করি। ঠিক আছে। ও পোর্টালটা সিএস, হ্যাঁ বলেছিল আমাকে আগে, বলো পোর্টালটার নাম বলো আগে। ম্যাম এটা আমাদের SLISC পোর্টাল আছে, যেটা আপনি এক্সপ্লেন করলেন পোর্টাল কি কাজে লাগবে ম্যাম, আপনি যদি এটা ওপেন করে দেন মানে তারপরে এটা হচ্ছে সিনার্জি স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি পোর্টাল, যেখানে ইন্ডাস্ট্রি ইনভেস্টার্স তোমরা লিখছো স্টেট লেভেল সিনার্জি ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি পোর্টাল। ইয়েস সিনার্জি কমিটি পোর্টাল, ইয়েস ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি পোর্টাল, ইয়েস তো উদ্বোধন করে দাও ম্যাম।